আজকের আমার কিছু বন্ধুদের রিকোয়েস্টে একটি গ্রামের ছবি আঁকবো। গ্রামের ছবিটা বলেছিল ড্রাই প্যাস্টেলে করার জন্য। তো এই ড্রাই প্যাস্টেলে করার জন্য আমি প্রথমত পেন্সিল দিয়ে ফার্স্ট একটা সাবজেক্ট ড্রয়িং করে নিলাম। সামনে যে ঘরটি ছিল এই ঘরটি একবারে গ্রাম্য দৃশ্য, সেই গ্রামে যে ঘরগুলো হয় সেই রকমই করব। যে চাঁচের বেড়া, তার জন্য আমি আগে সিম্পল একটা ড্র করে নিয়েছি। ড্র করার পর এই জায়গাটা একটা জানলা করে দিয়েছি। উপর থেকে কিছুটা গাছের পাতা করছি, যেহেতু ঘরের ওই পারে একটি গাছ ছিল, গাছটি দেখা যাচ্ছিল অল্প অংশটুকু। তো দূরে দুটো ঘর করছি, যেহেতু একটি গ্রাম, তো গ্রামে তো একটি ঘর দিয়ে হয় না, অনেকগুলো ঘর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি কয়েকটা ঘর করে সামনে সাবজেক্ট যে গাছটি ছিল সেই গাছটিও করে নিলাম। তারপরে স্কাই ব্লু নিয়ে উপরের অংশটুকু কিছুটা চাপিয়েছি। ভাবলাম কি কালার করব, তারপরে মনে হলো যে না, একটু ইয়েলো চাপাই। একেবারে বিকেলের সময়টুকু করব, সূর্য ডুবছে সেই সময়টুকু। তার জন্য নিয়ে নিলাম ইয়েলো কালার, ভায়োলেট কালার আর অরেঞ্জ কালার। তো কালারগুলো প্রথমে একটু করে দেওয়ার পর আঙুলের সাহায্যে এগুলো মিশিয়ে নিচ্ছি। তো গাছের অংশটুকু ফাঁকা রেখে দিয়েছিলাম, আর নিচে যে ঘর ছিল ঘরের পেছনে দূরের কিছুটা গাছ দেখা যাচ্ছে, সেইগুলোও করব। তো যেহেতু সূর্য ডুবে যাচ্ছে সেক্ষেত্রে একটা আলোর এফেক্ট রাখার দরকার। তা আমি ওই গাছগুলো সেম একটু কোথাও কোথাও লাইট রেখে, গ্রিন সব গাছ হয়নি তো কোথাও রেড কালার আর অরেঞ্জ কালার এইগুলো মিশ্রণ রেখে আমি গাছগুলো করছি। তারপরে যে ঘরের পেছনে সামনে গাছের পাতা করছি, পাতাগুলো সেম, যেহেতু সূর্য ডুবছে অপর প্রান্তে সামনের দিকে একটু ডার্ক করতেই হবে, তাই ডার্কগুলো চাপিয়েছি আস্তে আস্তে। পুশান ব্লু, ডার্ক গ্রিন আর হচ্ছে লাইট গ্রিন দিয়ে, আর গাছটা এইভাবে করে নিয়েছি, আর কিছুটা বাকি আছে পরে দেখাচ্ছি। এই পারে যে গাছটি করছি সেটি হচ্ছে ইয়েলো কালার, স্যাপ গ্রিন, পোশান ব্লু আর লাইট গ্রিন দিয়ে প্রত্যেকটা গাছের পার্ট অংশ যেগুলো শ্যাডো পড়ছে সেইগুলো আমি ডার্ক করে নিয়েছি। তারপরে লাইট করে ওই জায়গাগুলো আমি আঙুলের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর গাছের পাতায় যেহেতু নিচের অংশগুলো কিছুটা আমি পাতাগুলো ডার্ক করে দেখাচ্ছি, যেহেতু গাছের নিচ থেকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে, তার জন্য গাছের পাতাটাও ডিটেলিংসটা কিছুটা দেখা যাচ্ছে বলে আমি ওই জায়গাগুলো পোশান ব্লু দিয়ে ডিটেলিংসটা করছি। তো ঘরের যে সামনের অংশটুকু এইটা পুরোটাই একটি মাঠ ছিল। তো মাঠটিকে আমি প্রথমে ইয়েলো কালার, তারপরে গ্রিন কালার, লাইট গ্রিন, তারপর ডিপ গ্রিন দিয়ে আমি এই জায়গাগুলো মিশিয়ে নিয়েছি আঙুলের সাহায্যে। পুরোটা মিশিয়ে নিয়ে আর এই পাশে একটু ফাঁকা রেখেছি, এখানে একটি গাছ আছে দেখতেই পাচ্ছেন। তো এই ফাঁকা অংশগুলো আমি পরে পাতা করে নেব, আর এই জায়গাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু সূর্য ডুবছে তার জন্যে একটা মাঠেও সেম তার একটা এফেক্ট দেখাচ্ছি, যাতে আপনাদের মনে হয় যে হ্যাঁ ঠিক এই সময়কার ছবি। যেহেতু আমরা একটা সময় আমরা বুঝতে পারতাম যে ছবি দেখে বোঝা যেত কোন সময়কারের ছবি, তো এটিও একটি তেমন একটি বার্তা যে কোন সময়কারের ছবি, ছবি দেখলেই বোঝা যাবে। তো এটিকে এরকম করে পুশান ব্লু দিয়ে নিচের অংশটুকু একটু ডার্ক করছি, যেহেতু একটু রাস্তাটা একটু ডাউন মতো আছে তার জন্যে। তো এই জায়গাগুলো অরেঞ্জ কালার, লাইট ইয়েলো আর এপারে ডিরেক্ট ইয়েলো দিয়ে এই জায়গাগুলো কিছুটা করে রেখেছি। তারপরে ঘরের কাজটা রেড কালার আর অরেঞ্জ কালার দিয়ে তার চালের অংশটুকু করছি। এই জায়গাগুলো এবারে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা প্রত্যেকটা ঘরের যে দেয়াল অংশটুকু আছে সেইগুলো আমরা করে দিচ্ছি, যেহেতু গ্রামের ঘর, মাটির ঘর করেছি, করে তার ডার্ক দরজা জানলা করে তার ছেড়ে দিয়েছি। আর সূর্য এবারে করে নিয়েছি, আগে থেকে করিনি কারণ ঘেটে যাবে বলে, যেহেতু এটা সব প্যাস্টেলে হচ্ছে তাই
এবারে সূর্যটা করে নিয়েছি, ঘরের পেছন থেকে ডুবছে। আর এই পারে যে ঘরটা ছিল এটা অ্যালবেস্টার চাপিয়েছি। এবারে অ্যালবেস্টার চাপানোর জন্য প্রথমত আমি স্যাপ গ্রে কালার দিয়ে প্রথমত আমি দাগটা নিয়েছি, তারপর ব্ল্যাক দিয়ে তার এফেক্টটা নিয়ে এসেছি, ব্ল্যাক শ্যাডো। তো এইটুকু করে নেওয়ার পর যে চাঁচের বেড়া বলেছিলাম, চাঁচের বেড়াটাও করছি সেম, ব্ল্যাকের পর অকার ইয়েলো মিশিয়ে নিয়েছি, তারপরে ডার্ক ব্রাউন দিয়ে ওই জায়গাটা একটু বর্ডার টেনে নিয়েছি। বর্ডারটা টেনে নিয়েছি, যে ঘরটি আছে তার একটা ডেটো করা আছে, ডেটোটিও আমি দেখানোর চেষ্টা করছি, দেখে বয়ে আছে কিনা একটু জানাবেন, অবশ্যই জানাবেন। আপনাদের জানানোটা খুব জরুরি, আপনাদের সহযোগিতায় আমরা এই রকম এত দূর এগিয়ে আসা, আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদের সঙ্গে সাড়া দিয়ে আমাদের এই কাজকর্ম ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ফলো বাটন ক্লিক করে। এবারে যাই, আমি এই যে দেয়ালটা করেছিলাম, দেয়ালটি চাঁচের বেড়া করেছিলাম, দরজাটা করার পর আমি এই অংশগুলো চাঁচের বেড়া যেমনটা হয় ঠিক তেমনটাই আমি প্রত্যেকটা অংশ এইরকম টেনে একবার এপার থেকে একবার ওপার থেকে টেনে এরকম করে চাঁচের বেড়াটা কমপ্লিট করলাম এইভাবে। তো বলুন ধরো, তো এই জায়গাগুলো আপনাদের ডিটেলিংস বলে মনে হচ্ছে কিনা এটিও জানাবেন, যাতে আমাদের আগামী দিনে এই রকম রিয়েলিস্টিক কাজ করার সুবিধে হয় তার জন্যে। তো এবারে গাছের কাণ্ডটি আমি ইয়েলো আকার ব্রাউন, এরপরে হচ্ছে ডার্ক ব্রাউন দিয়ে আমি এই জায়গাগুলো গাছের টোন দিয়ে দিয়েছি। তো এতটুকু হয়ে যাওয়ার পর আমি গাছের কাণ্ডগুলো এবারে করব। গাছের কাণ্ডগুলো সেম বুঝে শুনে তার লাইট এবং গাছের যে চাল তার একটা এবড়ো খেবড়ো একবারে স্মুথ হয় না, তো তার জন্য আমি একটু কালো দিয়ে তার ইফেক্ট নিয়ে এলাম। গাছের ডালপালা ডার্ক ব্রাউন দিয়ে আমি টেনে দিয়েছি। এবারে গাছের ডালপালাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন, অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর তার ফাঁকে আমি গাছের যেহেতু কমপ্লিট করে নিয়েছি, এবারে ফাইনালি আমি রাস্তাটা করব। রাস্তাটাই করার জন্য এই জায়গাগুলো আমি অরেঞ্জ কালার, ডার্ক রেড কালার একটু হালকা করে টোন দিয়ে দিলাম, যেহেতু সূর্যের একটি রশ্মি এসছে এই দিকটায়, তো তার জন্য আমি সেই সময়টুকু ভেবে এই নিচের অংশটুকু রাস্তাটা এই কালারটা করা হলো। তারপরে জানলাটা মনে হলো কোথাও একটা বেশি ফ্যাকাসে মনে হচ্ছে, মানে লাইট হয়ে গেছে, তাই একটু ডার্ক করে নিলাম। এবার গাছের অংশটুকু ডিপ গ্রিন দিয়ে প্রত্যেকটা ধরে ঘাসের অংশটুকু করছি, বাট এটা করার জন্য অনেকটা সময় লেগে গেছিলো, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, একটু তাড়াতাড়ি করে নিয়েছি। তারপরে স্প্রে দিয়ে পুরোটা রঙটা বসিয়ে নিয়েছি। টাটা বাই, ভালো থাকুন।